তাহলে কার কথা বলো পিঙ্কু শোনা? হোয়াট? কি বললে তুমি আমাকে? কই কিচ্ছু বলিনি। তুমি আমাকে পিঙ্কি বলে ডাকছো। তুমি এখনো তোমার এক্স কে ভালোবাসো, তুমি এখনো তোমার এক্স কে নিয়ে ফ্যান্টাসাইজ করতেছো। তুমি এইভাবে তাকাও না, আমার লজ্জা লাগে। লজ্জা? তোমার আবার লজ্জা আছে নাকি? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। মানে মানে তোমার এই লুক দেখে রণবীর সিংও হেসে দেবে। আরে পার্সোনালি দিও না প্লিজ। মজা হয়েছে তোমার লুকটা অনেক। তোমার সাথে শেয়ার করি, তুমি তো আর আমার বোন না। আমার একটা বোন আছে ইসমতারা, ইলো। ও আসলে মানসিক। হ্যাঁ, জন্মের পর থেকেই ও আবার নিজেকে না ফ্যাশন ডিজাইনার ভাবে। তো ওই তোমার সাথে যখন ডেট করতে আসতেছিলাম তখন ওর পাল্লায় পড়ে গেছিলাম। পাল্লায় পড়ে গেছো মানে? মানে এই যে যা আমি গাইতে আছি ওই সব কিছু ওই আমাকে পড়াইছে। আসলে ওর মাথায় যখন না ওই স্টাইলিং ভুটটা চেপে যায় আমাদের আর কিচ্ছু করার থাকে না। কেন? ওই যে খেপে যায়, আর একবার যদি ইলু খেপে যায় তাহলে তাহলে কি? ও মাই গড! আমাকে তো একবার কামড়াইলো, কামড়ানোর পরে হাতের রগ ছিঁড়ে নিছে। কি ভয়ঙ্কর মেয়ে! বলো ভয়ঙ্কর পাগল মেয়ে, সাউন্ডস বেটার। না, আমি ভাবছিলাম কি যে এদের দুজনের দেখে এন্টারটেইন হবো। ইলিয়ানার যে অবস্থা করলো ছেলেটা, আমার ভাই। আচ্ছা বাদ দাও এসব পাগল ছাগলের কথা। তাহলে কার কথা বলো পিঙ্কু শোনা? হোয়াট? কি বললে তুমি আমাকে? কই কিচ্ছু বলিনি। তুমি আমাকে পিঙ্কি বলে ডাকছো। তুমি এখনো তোমার এক্স কে ভালোবাসো, তুমি এখনো তোমার এক্স কে নিয়ে ফ্যান্টাসাইজ করতেছো। একবার পিঙ্কি, একবার টিঙ্কি, একবার চিঙ্কি। না না না, আমি আসলে কি বুঝাইতে চাইছি বলো তো? আমি বুঝাইতে চাইছি যে পিঙ্কু আমাকে ডিজার্ভ করে না, তাই না শোনা? মানে তুমি তুমি না শোনা? সত্যি? 4টা। 3 সত্যি হয়, 4টা না। Extra one for safety.